মাহাওয়ারয় দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে হয় আজান। ঘণ্টা বাজাই পূজার তরে, পূজা করে ভক্তি ভরে। দয়াল খোদার ডাকে গো তারা, বলে ভগবান। মাহাওয়ারয় দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে হয় আজান। একে মায়ের দুই ছেলে হলে, ভাই ভাই সকলে বলে। একই বক্ষের দুধ যে তারা করেছিল পান। মাহাওয়ারয় দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে হয় আজান। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন। আরো অনেক উলামায়ে কেরামগণ আছেন। আমার বাম দিকে আমার বাপজি বসে আছেন। শ্রোতা হিসাবে যারা আছেন, চলে গেছেন, এসেছিলেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন ফজিলাতুল শেখ জনাব হরমুজ আলী হাফেজাহুল্লাহ ঝাড়খণ্ডী। উনি আলোচনা রেখেছেন, তারও আগে একজন আলোচনা রেখেছেন। আমি এসেছি কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ব্যাপারটা ঠিক ঘরকে মুরগি ডাল বরাবর, এরকম একটা ব্যাপার। আমি তো প্রত্যেক বছরই আসি মুকিমনগরে। আমি যে বছর থেকে মুর্শিদাবাদ ঢুকেছি সেই বছর থেকে একদিনও মিস হয়নি। যতবার আর কি আমি বক্তব্য জগতে যতদিন এসেছি, মুকিমনগর এটা আমার বাঁধা ধরা জায়গা। এখানে জলসা ছাড়াও আসি, সম্পর্ক ভালো আছে সকলের সঙ্গে। তা আমি বিনীত অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে একটু বসুন। আপনারা বসে যান, একটু বসে যাও বন্ধু, বসে যাও। বাংলা ভাষা বুঝো না? বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। আর না হলে আপনি চলে যান। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসে যান। ভিতরে জায়গা আছে, এত ঠান্ডাতে বাইরে বসে আছে। হ্যাঁ, ভিতরে এসে বসুন আপনারা। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল হাকিম থেকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই আয়াতটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছুক্ষণ কথা বলার পরে আমার যে ডিপার্টমেন্টের দায়িত্ব আছে আমি ওই ডিপার্টমেন্টেই চলব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শুনিয়ে রাখি। আসলে পৃথিবীতে তো আমরা সমস্ত জিনিস নগদে কারবার করি। কন্ট্রোলের লাইন দেবেন, মাল পেয়ে যাবেন, 2 টাকা কেজি চাল, ওখানে প্রচুর ভিড়। কালকে যদি বলা হয় জব কার্ডের কাজ হবে, কাজ না করে টাকা পাওয়া যাবে, শুধু হাজিরি দিতে হবে, ওখানে মারামারি লেগে যাবে। কিন্তু এই জলসার মাহফিল আর আলেম ওলামাদের বক্তব্যগুলো ঠিক এমন, যা কিছু হয় সব বাকিতে হয়। কবে মরবো তারপরে জান্নাত, কবে মরবো তারপরে জান্নাত, দান এখন করতে হবে, তারপরে কবে ফায়দা পাবো তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। ওই বলে মানুষের এত অনীহা, তাছাড়া আর কিছু না। এখানে তো নগদে কিছু পাওয়া যায় না, সব ধারে মরার পরে। আজকে আপনি দেখুন, আমরা সমস্ত জায়গাতে ভিড় জমাই, কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে 5 ওয়াক্ত নামাজ পড়াটাকে আমরা সেটা সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি। টাইম নেই, অথচ আপনার সব কাজেই টাইম আছে, সব কাজেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবী জুড়ে আজকে মানুষ বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই করোনা বলুন, অমিক্রমণ বলুন, আর আপনার যা কিছু বিপদ আমাদের উপর আসছে, এগুলো আমাদের নিজেদের কামাই করা, এছাড়া আর কিছু নয়। প্রথমে আপনাদেরকে একটা হাদিস বলছি, খুব ছোট্ট করে হাদিসটা শুনুন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী, রাজুলাইনি কানা ফি বানি ইসরাঈলা আহাদুহুমা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফজালু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস কাফাজলি আলা আদনাকুম। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি 2টি লোক সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছি। একটি লোক, দুজনাই বানি ইসরাইলদের লোক। একটি লোক হচ্ছে ইমাম, যে নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে বসে যেত, ইউআল্লিমুন নাস, আর মানুষদেরকে দ্বীনের তালিম দিত। ওয়াল আখির, আরেকটি লোক ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারা দিন রোজা রাখত, সারা রাত সালাত আদায় করত, নামাজ পড়ত। তা প্রশ্নকারী আবার আল্লাহ নবীকে বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজালু, এই 2জন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় কে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না ভেবেই বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। শোনো, ওই আলেম হচ্ছে সর্বাধিক উত্তম, যে মানুষদেরকে দ্বীনের কথা, হাদিস এবং কোরআনের কথা আলোচনা করে শোনায়। ওই আলেম আল্লাহর নিকটে সব থেকে উত্তম, আর ওই শ্রোতারা আল্লাহর নিকটে সব থেকে উত্তম। কার থেকে উত্তম? না, উত্তম হচ্ছে যে লোকটা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, ও আল্লাহর কাছে যতটা প্রিয় হতে না পারে, তার থেকে বেশি প্রিয় হতে পারে এই ব্যক্তি যে দ্বীনের দাওয়াত দেয় মানুষকে। আচ্ছা বলুন তো, তাহলে এখন আপনারা কোথায় আছেন? এটা কি ধারণার মধ্যে আসছে? আসছে না। আপনাদেরকে এবার একটা কথা জিজ্ঞাসা করছি, একটু বলুন তো চিন্তা ভাবনা করে। আপনাদের গ্রামের একটা লোক ধরে নেন তাহাজ্জুদের নামাজ পড়ছিল,
পড়তে পড়তে তাহাজ্জুদের সেজদাতে গিয়ে মারা গেল। বলুন তো এই লোকটা জান্নাতে যাওয়া সম্ভব না বেশি, না জাহান্নামে যাওয়া সম্ভব না বেশি? কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়া সম্ভব না বেশি। জান্নাত মানে চারটিখানি জায়গা নয়, কঠিন জায়গা। যদি বলছে জান্নাত কঠিন, জান্নাত কঠিন নয়, জান্নাত খুব আরামের জায়গা। জান্নাতটা কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি তো বলেন যে ইয়াতিমকে যদি কেউ দান করে তাহলে জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে। তা জান্নাতের খাজুরের গাছগুলো কি আমাদের মদিনার গাছের মতো এইরকম ছোট ছোট গাছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা না, এরকম গাছ নয়। জান্নাতের একটা খাজুর গাছের ছায়া অতিক্রম করতে টাইম লাগবে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা চললে যতটা রাস্তা যাবে তবুও জান্নাতে একটা খাজুর গাছের ছায়া শেষ করা যাবে না। এর নাম জান্নাত। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কি? জান্নাত। বলছে প্রত্যেক শুক্রবারে জান্নাতে একটা করে হাট বসবে, বাজার বসবে। এখন যেমন আমরা কেউ দার্জিলিং বেড়াতে যাই, কেউ আমরা কলকাতা বেড়াতে যাই ফ্যামিলি নিয়ে, তখন কি করি? কোনো হোটেল বুক করে থাকি। ঠিক তেমন জান্নাতের ওই জান্নাতীরা তারা বাজারে ঘুরতে এসে একটা করে তাঁবু টাঙাবে, আর তাঁবুর ভিতরে 70টা করে হুর জান্নাতের ভিতরে থাকবে। হুর মানে বলছে মেয়ে ছেলে, মানে ও মেয়ে ছেলে ছাড়া আর কিছু বুঝে না, যা বলবো মেয়ে ছেলে। যে তা বলছে ওই হুরগুলো থাকবে জান্নাতে তাঁবুর ভিতরে। তা বলছি একটা হুর এখানে, আর একটা হুর এখানে, আর একটা হুর এখানে। তা একটা জান্নাতি একটা হুরের কাছে প্রেম বিনিময় করার পরে আর একটা হুরের কাছে যাবে, যেতে টাইম লাগবে 70 বছর। তাহলে বলুন তো 70টা হুরের কাছে পৌঁছাতে কত বছর টাইম লাগবে? এবার বলুন তো দেখি তাঁবুটা কত বড়? আপনাদের মুকিমনগরের প্যান্ডেলের মতো হবে? এর থেকে বড় হবে না, মাপা যাবে না। এর নাম জান্নাত। এই জান্নাত আপনি কি ভাবছেন যে নামাজ পড়লেই জান্নাত চলে যাবে? যে লোকটা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে ওই লোকটা প্রথম হিসাব করা হবে যে এশার নামাজ পড়ে যে ভাত খেয়ে নামাজে দাঁড়িয়েছে ওই ভাতের টাকাটা কোথা থেকে এসেছে এইটা আগে বল। বুঝলেন না? আমি তো দেখি, আমাদের ওদিকে থাকি যখন দেখি, মুর্শিদাবাদের অনেক ফেরিওয়ালারা আমাদের ওই কাজীপাড়া বলে একটা জায়গা আছে ওখানে সব থাকে, সারাদিন ফেরি করে আর সন্ধ্যাবেলা দেখি সব টিকিট কাটে। এটা আমার নিজের চোখে দেখার কথা বলছি। অনেক ফেরিওয়ালারা আছে যা ইনকাম করে তার অর্ধেক টাকা টিকিট কেটে শেষ করে দেয়। কাটে কি কাটে না? কাটে। টিকিট কেটে সব টাকা শেষ। নে বাড়ি আসার সময় তার টাকা থাকে না। বাড়ি তোর বউ যদি জিজ্ঞাসা করে যে এ মাসে কত টাকা ইনকাম হলো, বলছে বাজার খুব খারাপ। আসলে বাজার খারাপ না, বাজার ওই দিকে নষ্ট করে দিয়ে চলে এসেছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। ঘটনা এইরকমই ঘটছে। তার টাকা লটারিতে টাকা পড়ে যদি ওই টাকা দিয়ে কেউ ভাত খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, নামাজ হবে? হবে? হবে না। এখন রাস্তার ধারে ফান্ডে জমি ছিল, 3টে বোন 4 ভাই। বাপকে হসপিটালে যাওয়ার নাম করে টিপসই দিয়ে রাস্তার ধারে জমিগুলো ঝেড়ে নিয়েছে, আর বোনগুলোকে বলেছে বিলের জমিগুলো তোরালে। আচ্ছা, এই লোকটা এখন তাহাজ্জুদে দাঁড়িয়েছে, বলুন তো কি? ফেরেশতারা বাঁশ রেডি করে রেখেছে যে আয় একবার তুই পালিশ করবো তোকে। করছে কি করছে না? এত বড় বড় দাড়ি, তসবি ছাড়া চলে না। ব্যাটার বিঘে দিচ্ছে, গোপনে 4 লাখ টাকা নিয়ে নিয়েছে। আবার বলছে আমি ধার নিয়েছি। এই হারামখোর, ধার লওয়ার জায়গা পাওনি তুমি? ধার লওয়ার জায়গা পাওনি, বদমাইশ কোথাকারে। ওই লোকটা তাহাজ্জুদে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, তাহাজ্জুদ পড়ে যদি ওর কপালে ঘাটা পড়ে যায়, জান্নাতে যাবে বলে মনে হয়? হবে না। আশ্চর্য ব্যাপার। আমি জানুয়ারির 2 তারিখে
কলকাতা বিমানবন্দর থেকে আসাম রূপসীতে গেলাম, তা আগে বিমানবন্দরে এক জায়গাতেই চেকিং হতো, এখন দেখছি 5 জায়গাতে চেকিং। কারণ কি না, আপনার করোনা হয়েছে কি টেস্ট করুন, তা আপনার সার্টিফিকেট দেখান করোনার, ভ্যাকসিন দিয়েছেন তার কাগজ দেখান, ব্যাগটা চেক করা হচ্ছে, আর শরীরে মেশিন দিয়ে চেক হচ্ছে। তা আমার যখন মেশিন দিচ্ছে তখন টিক 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 করে আওয়াজ হচ্ছে। একটা পুলিশ আপনার আমাকে বলছে, বাবু আপকে পাস কুছ হ্যায়? যে কুছ তো নেই স্যার, কিছুই তো নেই। তো বলছে না, মেশিনে বলছে কিছু আছে। তা 4-5 বার যখন বলছে আছে, তখন আমি বলছি টাইম বোম আছে 4 পিস, দেখলে দেখতে পারেন। বলছে না স্যার, আপনাকে ওটা বলিনি আমি। আচ্ছা বলুন তো, একটা প্লেনের দাম কত টাকা হতে পারে? 1,00,000 কোটি টাকা, এর থেকে বেশি তো নয় মনে হয়, যদিও আমি জানি না ওটা। 1,00,000 কোটি টাকা ধরে নেন, আর বেশি নয়। আর জান্নাত মানে, জান্নাত সোনা মণি মুক্তা দিয়ে তৈরি, তার নাম জান্নাত। আরে একটা এত টাকা দামের প্লেনে উঠতে গেলে যদি 5 বার যাচাই বাছাই করে তোমাকে তোলা লাগে, তা তোমাকে আল্লাহ এত বড় জান্নাতে দিবে, তুমি কি ভাবছো? এমনিতেই মুকিমনগর মাদ্রাসায় 2000 টাকা দান করে জান্নাত চলে যাবো? তোমাকে কোষ্টি পাথরে যাচাই করা হবে যে এটা জান্নাতে যাবার উপযুক্ত কিনা। কি বলছি বুঝতে পারছেন না? 999 জন জাহান্নাম, একটা লোক জান্নাতে যাবে, তার মানে কেমন বাছাই হবে বুঝতে পারছেন? কেমন বাছাই চলবে বুঝতে পারছেন তো? কঠিন ব্যাপার। জি, প্রত্যেক জিনিসের দুটো দিক আছে, ভালো মন্দ। জলসা দিয়ে এখানে যারা বসে আছে, আল্লাহর রহমত এদের উপরে, যারা ভালো জায়গা আছে। আর কিছু মানুষ তারা রাস্তাতে ঘুরছে, ওরা জীবনেও বসবে না। আসলে ওরা জলসা শুনতেই আসে না। কার মেয়ে কোন দিকে যাচ্ছে, কার বউ কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, কারুর সঙ্গে দেখা করার আছে, ওই লেগে বসে আছে ওরা। বুঝলেন না? কথা ঠিক বলছি না ভুল বলছি? একদম। তাছাড়া ওরা আসছে না কেন? তাছাড়া আসছে না কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার ওখানে হচ্ছে। যাই হোক, যারা বসে আছেন অতীব ভাগ্যবান। আমি পবিত্র আল কোরআনে যে আয়াতগুলি পড়েছি, সে আয়াতগুলি দিয়ে একটা একটা করে বলছি, শুনতে থাকুন। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে কেন পাঠালেন, এটা একটা কেন আছে, কেন পাঠিয়েছেন তিনি। আচ্ছা, এটা আপনারা জানেন যে উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ যদি করে, মানুষ তাকে পাগল বলে, বলে না? পাগল। আপনি বাজার থেকে একটা গাই গরু কিনেছেন, তা গাই গরুটা যার কাছ থেকে কিনেছেন সে আপনাকে বলে দিয়েছে যে আমার গরুর এত জাত ভালো, 15 কিলো করে দুধ হয়। তা আপনি বাড়ি এসে ওকে কাজু বাদাম কিশমিশ ছোলার ভুসি বাদামের ভুসি খেতে দিচ্ছেন 15 কেজি দুধের আশাতে। এখন বাছুর হবার পরে দেখছেন 3 মাস পর্যন্ত 2 কেজির বেশি দুধ আর দেয় না, 2 কেজির বেশি। আচ্ছা বলুন তো, আপনি তার যত্ন বাড়াবেন না যত্ন আরো কমাবেন? কোনটা? যত্ন বাড়াবেন না কমাবেন? কমাবেন। প্রয়োজনে আপনি সেই গরুকে বাজারে গিয়ে বিক্রি করে দেবেন, কারণ আপনার আশা পূরণ হচ্ছে না। এই কারণে 15 কেজি দুধ দিবে বলে আশা করেছিলেন, এখন দিচ্ছে ক কেজি? 2 কেজি। এই কারণে প্রয়োজনে আপনি তাকে কি বিক্রি করে দিবেন বাজারে। এবার আপনাদেরকে বলছি, এই এত করুণা, এই যে চারিদিকে আল্লাহর আযাব, এগুলো কেন? যাকে যার হারাইছে বুঝবে, বলতে হবে না। এই তা একটা মেয়ের এটিএম কার্ড হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন দিয়ে দিবেন, ওতে কোনো কাজ নেই, কারণ নাম্বারটাও জানতে হবে, তবে মাল উঠবে, তাছাড়া উঠবে না। কোনো কাজ নেই ফালতু। তবে এখানে যা পরিস্থিতি দেখছি, ও পড়লে ও কার্ডে আর কাজ হবে না, যা পা দিয়ে মানুষ চলবে ও কার্ড আর কাজ করবে না মেশিনে, ও না পাওয়াই ভালো। এদিকে ফিরুন। তা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে, নেই? এই আমাদের উপরে এত আযাব, এত কিছু, কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্যে, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। আচ্ছা বলুন তো, আমাদের উপরে এই যে ওমিক্রন বলুন, এই যে আপনার করোনা বলুন, এই যে ভাইরাস, এই যে আমফান ঝড়, এই যে অসময় বৃষ্টি, অসময় শিলাবৃষ্টি, আচ্ছা বলুন তো আমরা কি আল্লাহ তাআলার এই আয়াতকে মেনে চলতে পেরেছি? পারিনি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য পূরণ হচ্ছে না। তাহলে গরু যেমন উদ্দেশ্য পূরণ না হলে তাকে মাংসের জন্য বিক্রি করে দেওয়া হবে, তা আল্লাহ তো আমাদের আর বিক্রি করে দিতে পারছে না। ওই জন্য আল্লাহ বলছে তোদের করুণা দিয়ে 12টা বাজিয়ে দিব। বুঝলেন না? दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना काफन में जेब नहीं होती। 92 বয়সের সুরকার লতা মঙ্গেশকর কিছুদিন আগে করুণায় চলে গেল, কাল পরশু। 92 বছর বয়সে 32,000 গান গেয়েছে। 32,000 কি চারটিখানি ব্যাপার? আজ আর নেই, কালকে আজ কেউ থাকবে না, হয়তো আপনাকে চলে যেতে হবে। চলে যাবার আগে আল্লাহ আপনাকে যে পাঠিয়েছিলেন সেই কাজ করে যেতে হবে। কি? আল্লাহ বলছে পাঠিয়েছিলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখানে একটা কথা, তাহলে মুমতাজুল সাহেব, ইবাদত বলতে কি শুধু তসবিহ নিয়ে মসজিদে বসে থাকবো? আমার বউ ছেলে কি খাবে সেটা করা লাগবে না? আমার ছেলে বউ কি খাবে, চিকিৎসা, তাদের জামা কাপড়, আমার নিজের সংসার চালা, এটা কি তাহলে করা লাগবে না? আসলে ইবাদতটা যে কি এটা আমরা আজও পর্যন্ত বুঝিনি। ইবাদত যে কাকে বলে এটা আজও পর্যন্ত আমরা বুঝিনি। ইবাদত কি? আচ্ছা বলুন তো, আপনাদের এখানে ওমরপুরে গরুর হাট আছে। এই গরুর হাটে ধরে নেন 2000 গরু জমেছে। তা 2000 নিশ্চয় ব্যবসাদার থাকবে না? একটা ব্যবসাদারের 4-5টা করে গরু থাকে, তাই না? তা ধরে নেন 500 জন ব্যবসাদার আছে। আচ্ছা এই 2000 গরু যদি যুক্তি করে ভাবে যে ব্যবসাদার সহ হাটের মালিককে পর্যন্ত আজকে গুতিয়ে হাট ছাড়া করে দিব, এটা পারে কি পারে না? পারে। ইবাদত কাকে বলে বন্ধুরে আমার? আপনি একজন চাষি, আপনি মাঠে দুটো গরু নিয়ে গেছেন, নাঙলে লাগিয়েছেন। ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়, দাঁড়াতে বললে দাঁড়ায়, চলতে বললে চলে। সারাদিন আপনি জমি দিয়ে তাকে চাষের কাজ করান। বন্ধুরে আমার, আপনার ওজন 60 কেজি, দুটো গরুর ওজন 5 কুইন্টাল ধরে নেন, জ্যান্ততেই পাল্লাতে তুললে। এই দুটো গরু যদি মনে করে আমার মালিকের আজকে পেটের নাড়িটা বার করে দিব, গুতিয়ে মাঠে কেউ নাই, এটা পারে কি পারে না? পারে। কিন্তু আপনি যখন মাঠে যাবেন, মাঠে যাওয়ার সময়তে নাঙল হাতে ধরবেন আর বলবেন বিসমিল্লাহ। আল্লাহ গো, সারা পৃথিবীতে তুমি এত বড় বড় প্রাণীগুলিকে আমাদের তাবে করে দিয়েছ। ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়, দাঁড়াতে বললে দাঁড়ায়, যা বলি তাই শোনে। এই গরু দুটো তুমি আমার ইত্তেবা করতে তুমি একে পৃথিবীতে পাঠিয়েছ, আমি একে দিয়ে নাঙল চালাই, জমিতে চাষ লাগাই। আপনি যতক্ষণ পর্যন্ত নাঙল চালাবেন, মাঝে মধ্যে একবার করে আল্লাহর প্রশংসা করবেন, আপনাকে ওটাই ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন ভাত খেতে বসবে দস্তরখান ফেলে বসো, আর তোমার ভাতটার তুমি নিজের দিকে লোকমাটা তোলো। একবার দুবার লোকমা তুলবার আলহামদুলিল্লাহ বলবে, যে ভাতটা পড়ে যাবে ওই ভাতটা তুলে আবার খাও। খাওয়া শেষ হয়ে গেল, আঙুলটা চেটে নাও, বাসনটা চেটে নাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। খাওয়া শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন, এই দোয়াটা তুমি বলো। যতক্ষণ তুমি ভাত খাবে ততক্ষণ তোমার কি হবে? ইবাদত বলে গণ্য করা হবে। চাষি তুমি মাঠে যাবে, আল্লাহর নবী বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব, মাটির এত পাওয়ার,
মানুষের মতো শক্তিশালী প্রাণী কেউ মাটি ছাড়ে না, কবর তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়। আল্লাহ নবী বলেছেন মাটির এত পাওয়ার, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটি পৃথিবীর সমস্ত মানুষের হাড্ডিতে খেয়ে নষ্ট করে দেয়, কিন্তু একটা মাত্র হাড্ডি খেতে পারে না। আল্লাহ নবী তারপরে বলছেন ইল্লা আজমিজ জামবে, মানব দেহের একটা শরীরে একটা হাড্ডি আছে যে হাড্ডিটা জীবনে কবর খেতে পারবে না। ওই জন্য দেখবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে একটা দুটো হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? যদি পাওয়া না যেত আল্লাহ নবীর এই কথাটা সত্য প্রমাণ করতে অনেক কষ্ট হতো। পাওয়া যায় বলে বিশ্ব নবীর এই কথাটা প্রমাণ করতে সহজ হলো। বন্ধুরা আমার, মাটির এত পাওয়ার, আপনি যদি মাটির তলাতে একটা লোহার রড যদি রেখে দেন, 1 বছর পরে আপনি খুঁজবেন, খুঁজে পাবেন না। সেটা জং লেগে লেগে মাটিটাকে নষ্ট করে দেবে। আপনার শরীরের চাদরটা খুলে মাটির ভিতরে পুঁতে দিয়ে দেখুন, মাটির এত পাওয়ার, সেটাকে পচিয়ে শেষ করে দেবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। চাষি, তুমি মাঠে যাবে, ইবাদত বলে তোমার গণ্য হবে। মাটির ভিতরে লোহা দিলে লোহাকে জং লাগিয়ে শেষ করে দেয়, আপনাকে পুঁতে দিলে মাটি খেয়ে নেবে। কিন্তু আল্লাহ বলছেন চৈত্র মাসের দিনে, বৈশাখ মাসের দিনে মাটি যখন রোদ্দুরের তাপে ফেটে যায়, কোথাও কোথাও এমন ফেটে যায় জমি গরুর পা ঢুকে যায়, আপনি চললে আপনার পা ঢুকে যাবে। কিন্তু আল্লাহ বলছে শ্রাবণ মাস যখন পড়ে যাবে, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াস সামাআ, আমি আসমানকে বলে দিব, আসমান রে, আষাঢ় মাস পড়ে গেছে, মুকিমনগরের মানুষেরা মাঠে ধান লাগাবে, বৃষ্টি আরম্ভ করে দে। ঝড় ঝড়ে বৃষ্টি দিতে দিবে। আপনি তখন মাঠের জমিনে গিয়ে জমি রেডি করে কাদা করে আপনি ধান ছিটিয়ে দিবেন। আল্লাহ বলছে আমি এত বড় দয়ালু, এত বড় রহমান, এত বড় আমার কারিশমা, লোহা দিলে মাটি হজম করে দেয়, কিন্তু আমার বান্দা যখন ধান ছিটিয়ে দেবে ও ধান নষ্ট হবে না, ওটা থেকে আস্তে আস্তে করে গাছ বার হবে, একটা ধানের থেকে 100টা ধানের জন্ম হবে। এই চাষি যখন চাষি যাবে, মাঠে যাবে, বিচনটা দেখবে, ধানের বীজ দেখবে, সেজদায় লুটিয়ে পড়বে, এটাও আপনার ইবাদত বলে গণ্য হবে। আল্লাহকে বলবেন আল্লাহ রে, বীজটা কেমন সবুজ করে জন্ম হলো, এটা তুমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, তুমি এটা পারো আর কেউ পারে না, এটা বলা লাগবে। যদি আপনি ওটা বলেন, ওটাও আপনার ইবাদত। ইবাদত মানে এক কথায় সর্বদাতে, সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। চলুন মৌলভী সাহেব, তাহলে আল্লাহ কি শুধু পৃথিবীতে আমাদেরকে বানিয়েছেন ইবাদতই করার জন্য? আমাদের হিসাব নিকাশ হবে না? আল্লাহ বলছে হ্যাঁ হবে। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন এই তোমরা কি ভেবেছো তোমাদের এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একদম ক্ষুদ্রতম জিনিসগুলোকে আমি আল্লাহ তোমাদের হিসাবের নিরিখ থেকে তাদেরকে বাদ দিব না। হিসাব কোন বিষয়ে হবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোকে পাঠালাম ইবাদতের জন্য, আর আমি অন্য কোন সাবজেক্টের পরীক্ষা তোর কাছে নিব না। তোর বানানোর পরে, ইবাদতের পরে আমি তোর কাছে যে পরীক্ষাটা নেব সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম আমল কে করেছো, এটাই আমার মেন পরীক্ষা। উত্তম আমল কে করেছো, বেশি কতটা আমল করেছো ওটা নয়। আল্লাহ এখানে বেশি কথা বলছেন না, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে উত্তম আমল কে করেছো।
বেশি আমল নয়। এখন মানুষ সব থেকে বড় বিপদে আছে একটা জিনিসের কারণে, কি? এই ইউটিউব, ফেসবুক, মোবাইলের কারণে সব থেকে বড় বিপদে। ইবাদতের ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে এখন ফেমাস বক্তা মিজানুর রহমান আজহারি, তাই না? মানুষ সব থেকে বেশি ওর বক্তব্য এখন শুনছে। এই লোকটা আপনি খুব বড় ফ্যান, খুব ভালো বন্ধু। এখন ওই লোকটা একটা কথা বলছে, এখন এই লোকটার কথার বিপক্ষে আমি একটা কথা বললাম। আমার হাদিস একদম সহিহ হাদিস, আর উনি যেটা বলছেন হয়তো হাদিসটা জয়ীফ হাদিস, ধরে নিন, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, মানুষ কোনটা গ্রহণ করবে? আমারটা গ্রহণ করবে? করবে না। মমতাজুল ইসলাম 2 পাতা পড়া মৌলভী সাহেব, ও কি বলে, মিজানুর রহমান আজহারি পিএইচডি করছে, এই করেছে তাই করেছে, ডক্টরেট করছে, মিশর বিশাল স্কুলে পড়াশোনা করছে, হ্যাঁ? বলবে কি বলবে না? বলবে। এই মোবাইল আর ইউটিউব এসে ইবাদতের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছে, মানে কে কোনটা করবে আর কে কোনটা ছাড়বে। দক্ষিণ 24 পরগনাতে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম কিছুদিন আগে, তা আমাকে বসে খেতে দিচ্ছে আর কি, তা খাচ্ছি মজা করে। তা আমি মাছ খেয়ে কাঁটাগুলো ফেলছি, আর কিছু ছেলে দেখছি আমার কাঁটাগুলো নিয়ে চুষছে। কঠিন ব্যাপার, এরকম কেন হচ্ছে? গোস্তগুলো খেয়ে হাড্ডিটা ফেলছি, দেখছি হাড্ডিটাও নিয়ে চুষছে। কি ব্যাপার, ঘটনা এরকম কেন? এখন ঘটনা এরকম কেন? লাস্ট একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবু, এই বাবু, এরকম ব্যাপার কেন? আমি ভাত নিতে চাইছি না, ও আমাকে জোর করে থালাতে ভাত তুলে দিচ্ছে। আমি একটা ছেলেকে বলছি, বাবু কি ব্যাপার, এরকম ব্যাপার? তখন একটা ইয়াং ছেলে আমাকে বলছে, হুজুর আপনার এই আঁটুটা খাবো বলে আজ 15 দিন অপেক্ষা করছি। আমি কেন, আমার আঁটু খেলে কাজ কি? বলছে আমাদের হুজুরেরা বলে গেছে যে বড় হুজুরদের আঁটু খেলে 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়ে যায়। আগে বলছে, আমি একদম বানিয়ে বলছি না, এটা একদম অরিজিনাল। তাই বললাম, বা তাহলে প্রতি বছরই আমাকে আনবা, তোমাদের তো নামাজ রোজা কিছু করা লাগবে না, কাবিরা গোনা খাওয়াবে মানে কি, নামাজ রোজার কিছুই লাগবে না। তা আমার এই হাড় চুষে চুষে হাড়গুলো রেখে দাও, তার ফেলে দিও না, সন্ধ্যা সকালে চুষবা। কি বলছি বুঝতে পারছেন না? এইরকম হুজুরের বক্তব্য যদি ইউটিউবে ছাড়া হয় বা ফেসবুকে যদি আপনি দেখেন, তা আপনি তো অশিক্ষিত মানুষ ধর্মের ব্যাপারে, আপনি ধর্মীয় ব্যাপারে কিছু জানেন না। তো তাহলে ওইটা কি মনে করবেন, বাবা বড় পাঞ্জাবি পরে আছে, মাথায় পাগড়ি বেঁধে অত বড় মৌলভী সাহেব ভুল কথা বলে, কিন্তু মৌলভী সাহেব যে আপনাকে কি সর্বনাশ করে দিচ্ছে এটা আপনার বোঝার ক্ষমতা নেই। ওই জন্য আমি দুটো কথা সব জায়গাতে বলছি, ইউটিউব দেখে বক্তা দাওয়াত করবেন না, একদম বক্তা ইউটিউব দেখে দাওয়াত করবেন না। এমনও সহি আকীদার গ্রামে এমন বক্তা আনছে যারা মরে গেলে কালকে মাজার করা হবে। এই রকম বক্তাদেরকে সহি আকীদার মানুষেরা তাদেরকে বক্তা করে আনছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই যে 3-4টে কথা বলে দিচ্ছে, মাজারে যাওয়া যাবে না, শিরক করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। এই ওরা এখনো পর্যন্ত 40-50 বছর বয়স, আল্লাহর নবী সহি পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়তে যে পারে না, সে আবার তোমার গ্রামে এসে বক্তব্য রাখবে? এগুলো খুব খারাপ লাগে, খারাপ লাগে না? হচ্ছে কি হচ্ছে না? আমাদের আহলে হাদিসদের ভিতরে এগুলো হচ্ছে না? হ্যাঁ, সব ইউটিউব দেখে দেখে বেদাতি বক্তাদেরকে নিয়ে আসছে, প্রধান বক্তা করে 20,000-30,000 টাকা দিয়ে দিচ্ছে, পালিয়ে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। আসলে জিজ্ঞেস করবেন ওরকম বক্তাকে, 2 রাকাত নামাজ আল্লাহর নবী যেমন পড়েছিলেন এরকম করে পড়ে দেখাও তো দেখি। ওর ক্ষমতা নেই। ওই জন্য অবশ্যই আল্লাহ এখানে একটা কথা বলেছেন, একদম এত ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন না যে যারা বেশি আমল করেছো এরা ভালো, আল্লাহ বলছেন যারা ভালো আমল করেছো তারা ভালো। আর প্রশ্ন আমি এটাই করব যে তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো বলো। কি হলো? দাঁড়ান, একটা পরিবেশ তৈরি হতে দিতে হবে তো, দান বলি দিই তাহলে। আব্দুল আজিজ, আলহামদুলিল্লাহ, মানে একটা বলতে টাইম দিতে হবে একটু।
একটা জায়গা রেডি করতে টাইম লাগবে না? খাতা নিয়ে বসে আছো, আবার বন্ধু মানুষ তো, খাতা নিয়ে বসে আছে। এখন বলবো না এখনো 20 মিনিট টাইম লাগবে, আমার 11:30 পর্যন্ত টাইম। হ্যাঁ, একটু কিছু বলতে হবে মানুষকে, তাছাড়া হবে না। এখন অনেক টাইম আছে, 11:30 বাজার অনেক দেরি। হ্যাঁ, মানুষকে কিছু চাইতে গেলে কিছু করতে হবে আগে থেকে। যাই হোক, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা আমল করার ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করে আমলটা করার চেষ্টা করবেন। কি বলছি বুঝতে পারছেন না? অবশ্যই। আর আমাদের আমলও যেমন, আমাদের সমস্ত আমল, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা করেছি মহিলাদের। তা ওই যে নূর মোহাম্মদ সাহেব আছে, ওর গ্রামের পাশেই। তা মহিলা মাদ্রাসায় আকিকার ছাগল দিয়ে যায় মানুষ। তা আকিকার জন্য ছাগল দিচ্ছে, দেখছি মনে হচ্ছে যে ছাগলটা আজকে 4 মাস প্যারালাইসিসে ভুগছে, আকিকার জন্য দিয়ে যাচ্ছে। আবার কিছু ছাগল দিয়ে যাচ্ছে তাদের গায়ে লোম নেই, বুঝতে পারছেন না? মানে যদি 750 মিটে যায় 800 টাকায় ছাগল আরো কিনছে না। তা আমি আমার মাদ্রাসার যাকে নাইট গার্ডের দায়িত্ব রেখেছি, একজন বুড়ো মানুষ, তাকে বলে দিয়েছি এরকম ছাগল আনলে ওই জঙ্গলের ভিতরে রাত 12টায় গিয়ে ছেড়ে দিবি, ওর ওইখানে আকিকা হয়ে যাবে, মাদ্রাসায় ঢোকাবি না। জি জি জি, এটা একটা ইবাদত। আল্লাহ বলছেন ভালো আমল। তুমি একটা আকিকার জন্য ছাগল কিনছো, তার গায়ে লোম নেই, তোমার রুচি আছে? ওটা আল্লাহর রাস্তায় তুমি দিচ্ছ? এইরকম ব্যাপার আমাদের। যাই হোক, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে পৃথিবীতে আমি মানুষকে 4টে জিনিসের পরীক্ষা নেব। এই আমলকারীদের মধ্যে যারা আমল করছে পৃথিবীতে, এদেরকে আমি 4টে টেস্ট পরীক্ষা নেব। মাধ্যমিকে কেমন সিস্টেম হয়, আগে টেস্ট পরীক্ষায় বোর্ডে নাম ওঠে, তারপরে ফাইনালে সে চান্স পায়। তা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা মুসলিম হয়ে জন্ম নিয়েছ, যারা ঈমান এনেছ, যারা পৃথিবীতে রয়েছো, যারা আমল করছো, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ 4টে জিনিসের আমি তোমাদের পরীক্ষায় ফেলে দিব। 1 নম্বরের কাজ হলো, আল্লাহ বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসির সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন পৃথিবীতে যারা রয়েছো, আমল যারা করছো, শুনে রেখে দাও, পৃথিবীতে তোমাদের 4টে জিনিসের পরীক্ষা আমি আল্লাহ নিব। তার 1 নম্বরের পরীক্ষা হলো ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাদেরকে আমি ভয় ধরিয়ে দিব। বাসে ওঠা যাবে না, ভিড় বেশি হচ্ছে, করোনা হয়ে যাবে, মাস্ক ছাড়া চলা যাবে না, ভাইরাস ধরে নিবে। আল্লাহ তাআলা বলছেন এইরকম বিভিন্ন রকমের ভয় তোদের মনে ধরিয়ে দিব। ওয়াল জু, তোদের আমি রুজির অভাব দিয়ে দিব, তোদেরকে ক্ষুধা দিয়ে দিব। সরিষার তেল 100 টাকার তেল 200 টাকা হয়ে গেল, তোমার রুজির সংকটের তোমার মনে ভয় আসবে। বাইরে খাটতে যাবে, ট্রেনের টিকিট পাবে না, করোনার কারণে যেতে পাবে না, বাড়িতে বসে বসে ভাববে বউ কি খাবে, ছেলে কি খাবে, বেটা কি খাবে, বেটি কি খাবে। আল্লাহ বলছে ওয়াল জু, তোদের ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আমওয়ালি, তোর মালকে নষ্ট করে দিব। মাল মানে হলো তোমার বেটা, তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার বাপ মা। আল্লাহ বলছে তোর মাল নষ্ট করে দিব। যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে পারে, ও কালকে ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসছিল, ওমরপুরে বাসে নেমেছে, ওখান থেকে পণ্ডিতপুরে আসবে, টেকারে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তোমার বেটিটা বয়স হলো 4 বছর, 2টা বেটির, একটার বয়স 6 আর একটার বয়স 4। তোমার স্ত্রী কালকে মারা যাবে। আল্লাহ বলছে তোর মালকে নষ্ট করে দিব। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসির সামারাতি, তোর জমিতে ধান পেকে যাবে, তোর ধানের 12টা বাজিয়ে দিব, তোর গেহুটা পেকে যাবে, তার 12টা বাজিয়ে দিব। তোমার গাছের আম পেকে গেছে, কাল বৈশাখীর ঝড় দিয়ে আমি আম সব শেষ করে দিব। আল্লাহ নবীকে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। নবী গো, যারা এই 4টে ব্যাপারে ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের
তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দেন তাদের। এই পরীক্ষায় পাস করা যাবে? বড় বেটাটা মারা গেছে যে সব থেকে বেশি খাটতে পারে, আরেকজনা গিয়ে ওর বউকে বা ওকে গিয়ে বলছে, আল্লাহ লিলি লিলি বড় বেটাটাকে লিলি কুঞ্জো টাকা নিতে পারতিস, ও খাটতে শিখেটে একটু আর ওকেই তুলে লিলি। এটা বলে কি বলে না? বলে। আহা আল্লাহ, তুমি এত নিষ্ঠুরের মতো কাজ করলে, দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে আর ওর মাকে তুমি তুলে নিলে। মেয়েরা বলে কি বলে না এগুলো? বলে। আল্লাহ বলছে তোমার মাল কেড়ে নেব, তোমায় পরীক্ষা করা হবে, অবশ্যই সাবিরিন, আর তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। আর শুধু ধৈর্যই ধরলে হবে না, তোমার মুখে একটা স্বীকৃতি দিতে হবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে বলা লাগবে ক্বালু, তোমাকে বলা লাগবে ইন্না, নিশ্চয়ই লিল্লাহি, যা কিছু হয় আল্লাহ তোমারই জন্য হয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তোমার কাছেই আমাদেরকে ফেরত চলে যেতে হবে। এটা পরীক্ষা দুনিয়াতে হবে, যে এটা টেস্ট পরীক্ষা আল্লাহ দুনিয়াতে করবে। চলুন, আলোচনা আমার বেশি রাখা যাবে না, এটা মুকিমনগর তো। অন্যান্য জায়গাতে আমি তো কালেকশানের আগে যখন বক্তব্যে নেমেছিলাম তখন কালেকশানের বক্তাই আমি ছিলাম। এখন আমি তার কালেকশান করি না, কোথাও করি না, শুধুমাত্র এই মুকিমনগরে, আর কোথাও না। কালেকশান আমি কোথাও আর করি না, কোথাও কালেকশান করি না। একদম লাস্টের দিকে 5 মিনিট কিছু বলে দিলাম, মানুষ দিল, কিন্তু কালেকশানেরই জন্য শুধু এই মুকিমনগরটাই, আর কোথাও নয়, আর কোথাও নয়। তবে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা আপনাদের গ্রামে একটা লোকের 4 বেটা, আচ্ছা বলুন তো, ওই 4 বেটা আপনাদের এখানে বুড়ো বাপ মারা বাড়িতে কি সিস্টেমে খাওয়া দাওয়া করে? ছেলেদের কাছে এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এরকম করে করে না? করে তো। 16 দিন যদি হয়ে যায়, ছেলেরা বড় বড় চোখ বার করে, ছেলের বউরা চোখ বার করে, ওই ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজকে 17 দিন হয়ে গেল, বলে কি বলে না? বলে। আশ্চর্য ব্যাপার। আহা, তুমি ব্যাঙ্গালোরে কাজ করতে, ভালো করে শুনুন এই কথাটা, তারপরে আমি 5 মিনিট টাইম নিয়ে আদায়টা শুরু করছি। ব্যাঙ্গালোরে আপনি কাজ করেন, ঈদের 2 দিন আগে বাড়ি আসছেন, তা একটা শপিং মলে ঢুকেছেন, আপনার স্ত্রী জন্য জামা কাপড় কিনলেন, আপনার বেটির জন্য কিনলেন, বেটার জন্য কিনলেন, মায়ের জন্য একটা শাড়ি কিনবেন, এটা আপনি ভেবেছেন। আপনার স্ত্রী সেই সময় ফোন করে বলছে, শেফালির আব্বা কি করছো? বলছে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন শেফালির মা বলছে, মায়ের জন্য শাড়ি নিতে হয় না, তোমার আরো 3টে ভাই আছে, তারাও নিবে, ও বুড়ো বয়সে কটা শাড়ি পরবে? চলে এলো ব্যাঙ্গালোর থেকে। আর একটা ছেলে কলকাতায় থাকে, ওর বউ বলছে মায়ের লেগে নিতে হয় না, ও ব্যাঙ্গালোর থেকে আসছে, ও মনে হয় আনবে। আর একজন দুর্গাপুরে থাকে, ওর বউ এই একই কথা। ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত তোমার মা একটা সাদা বা রঙিন একটা নতুন শাড়ি পেল না, তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পরে ঈদের নামাজটা পড়তে পারলো না। কারণ কি? তোমার মায়ের যে খুব বড় অপরাধ আছে। তোমার মা যে ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মায়ের চরম অপরাধ। তোমার মায়ের মতো অপরাধী পৃথিবীতে আর কোনো নারী এই অপরাধ করেনি। এই জন্য ঈদের দিনে তোমার মা নতুন শাড়ি পেল না। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, আজকে ঈদের দিনে নতুন শাড়ি পেল না। তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য হসপিটালে বা নার্সিং হোমে পর পুরুষের সঙ্গে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? তোমার মায়ের সব থেকে বড় অপরাধ এটা। তোমার মায়ের মাথার কালো কুচকুচে লম্বা চুল, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো।
তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো তোমার মায়ের রক্তে লাল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ, তোমার মা ঈদের দিনে তোমার কাছ থেকে 20 টাকা উপহার পেল না। তোমার মায়ের অন্যায় কোথায়? না, তোমার মায়ের বয়স তখন 17, 18, 20 বছরের মধ্যে। তুমি প্রথম বাচ্চা, হসপিটালে গেছে তোমার মা, চকচকে সাদা ফর্সা তোমার মা। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের সাদা পেট চিড়ে তোমাকে বের করেছিল। সেই যে সিজার করেছে, সেই যে মোটা মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছে, আজও সেই সিজারের কাটা যন্ত্রণা তোমার মা আজও সহ্য করে। তোমার মা তোমার কাছ থেকে গাল শোনে কেন? তোমার মায়ের অপরাধ হলো এটা। তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোশত কিনে আনতো, মাংস। তোমার মা, তোমরা 8 ভাই বোন ছিলে, সবার সামনে ভাত বেড়ে বেড়ে ভালো ভালো গোশতের টুকরাটা তুমি বড় ছেলে বলে তোমার পাতে দিত, আর মা ঝোল তরকারিতে ভাত মেখে খেত। তোমার মা মানে হসপিটালের বেডে শুয়েছে, ডাক্তারবাবু বলেছে ব্লাড শূন্য, মারা যেতে পারে। মা তখন হসপিটালের বেডে শুয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, কিন্তু আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। এর নাম মা। তোমার আব্বা মানে, তোমার আব্বা, তুমি স্কুলে যাবে বলে সাইকেল চেয়েছিলে, তোমার আব্বা টুকটুক গাড়ি চালাতো, পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপছে, আর লালগোলা স্টেশনে দাঁড়িয়ে আছে। রাত 12টায় কোনো একটা গাড়ি ঢুকবে, একটা প্যাসেঞ্জার তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, ওই দিয়ে তোমার স্কুলের মাইনে দেবে, স্কুলের ফি দেবে, তোমার সাইকেল কিনে দেওয়ার টাকা জোগাড় করছে। এর নাম তোমার বাপ। তোমার বাপ মানে, তোমার বাপের আজকে 50-55 বছর বয়স, তোমার আব্বা এখনো দুর্গাপুরে রাজমিস্ত্রির কাজ করে, তোমাকে ভালো মিশনে পড়ানোর জন্য। বুড়ো মানুষ, পায়ে হাঁটুতে ব্যথা, মশলা মেখে ওই আপনার যেটাতে মশলা তোলে মিস্ত্রিরা, লেবারেরা, ওই কড়াইয়ে করে 2 তলা 3 তলার উপরে তোমার আব্বা মাথায় করে মশলা মেখে উপরে নিয়ে যায়, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। তুমি এত নিষ্ঠুর, তুমি এত বিবেকহীন, অবিবেচক। তোমার মা আর আব্বা মারা গেছে, নিষ্ঠুরের মতো তুমি কুইন্টাল কুইন্টাল মাটি তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছো। 1 দিন কেঁদেছো, 2 দিন কেঁদেছো, 3 দিন কেঁদেছো, 5 দিনের দিন তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে ভুলে গেছো। শুনুন আল্লাহর কোরআন কি বলছেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন। আল্লাহর নবী, আমরা দান কি করব, দান কাকে করব, কাকে দান করব, উত্তম দান কি? আল্লাহর নবী আবার বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কোরআনের আয়াত। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী, সারা পৃথিবীতে উত্তম দান কি? আল্লাহর নবী বলছেন আবার কোরআনের আয়াত দিয়ে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। হে নবী, তুমি বলে দাও সারা পৃথিবীতে উত্তম দান হলো ওই দান যেটা তোমরা তোমার পিতা মাতার জন্য খরচ করো। ওর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নাই, কোনো দান নাই। আর এই পৃথিবীর সব থেকে আদরের সম্পর্ক, তার নাম কি? কি নাম? বাপ মা, তাই না? আবার না, এটা কেউ বলতে পারবে না, মানে এখন সম্পর্ক ভালো বউদের সঙ্গে, তো ওই জন্য বলা যাচ্ছে না। আর বললে যদি ওর বউ আবার ক্যামেরায় দেখে লাই, বিপদ হয়ে যাবে বাড়ি গিয়ে, এই ভাই হয়তো বলতে পারছে না। পৃথিবীর উত্তম সম্পর্ক কি? বাপ আর মা। আবার এই দুজনের মধ্যে উত্তম মা। আল্লাহু আকবার। পৃথিবীর উত্তম দান কি? আল্লাহর নবীকে বলে দেওয়া হচ্ছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। উত্তম দান হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম দান আর কিছু নেই। অনেক মানুষ দান করেছেন, এখানে দানের লিস্ট এসছে। একটা মানুষ বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দিব,
আমি আমার আব্বা মায়ের জন্য দিব, আর কারোর জন্য নয়। এতে যা এসেছে এসেছে। একটা লোক বলুন তো দেখি, এই একটা লোক আছেন? একটা লোক বলুন। এটা মুকিমনগর। যদি আপনারা না দেন আমি গালও দিয়ে দিতে পারি, কেন এটা আমার খুব আপন গ্রাম তো, এই জন্য। একটা লোক বলুন যে আমি 10,000 হোক 5,000 হোক, আমি আমার আব্বা মায়ের জন্য এই টাকাটা দিয়ে দিলাম। কোন আছেন ভাগ্যবান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি কত দিবেন? 10,000। ডাক্তার আবাদুর রহমান, মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি উনি বলছেন আমি 10,000 টাকা দেবো আব্বা মায়ের জন্য। আল্লাহু আকবার। পৃথিবীতে এই যে যোগ্য ছেলের যোগ্য দান, সব থেকে বড় কথা, একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। আপনি বাপ হয়ে সর্বপ্রথম আপনার বেটার জন্য দান করতে শিখুন। কি বলছি বুঝতে পারছেন? এই জন্য আমি এ কথা অনেক জায়গায় বলেছি, আবার বলছি, আপনার বাড়িতে যখন ভিখারি আসবে, আপনার বাচ্চা মেয়েকে দিয়ে ভিক্ষাটা পাঠাবেন, বাচ্চার ছেলেকে দিয়ে ভিক্ষাটা পাঠাবেন। কি বলছি বুঝতে পারছেন? এক। আর আপনি এখনই আপনার উচিত যে আমি অমুক, আমার ছেলের নাম অমুক, আমার ছেলের নামে আমি 500 টাকা দিচ্ছি। আপনার ছেলে জওয়ান ছেলে, ও খুশি হোক যে বুড়ো বয়সে আমার আব্বা আমার জন্য দান করছে, আপনাকে দেখে ও শিক্ষা অর্জন করবে। এক। দুই, যাদের আব্বা মা বেঁচে আছে আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, তাহলে আপনার মা, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার করে দুধ পান করে। কবার? 8 বার। এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষায় 30 মাস তার বাচ্চাকে দুধ পান করায়। 30 মাস 1800 কেজি দুধ পান করিয়েছে একটা মা তার বাচ্চাকে। কত কেজি? 1800 কেজি। আপনি আপনার আব্বা মায়ের জন্য দান করুন। আপনার মা বেঁচে আছে, সে শুনবে। আরে মারা গেলে তো সে শুনতে পাবে না, নেকি হয়তো পাবে। তার মন তৃপ্তি পাবে যে আমার ছেলে আমি বেঁচে থাকা অবস্থাতে আমার জন্য দান করছে। একজন হলো আমার বাপজি, ওনাকে তো আমি আগে থেকে বাপজির সম্পর্ক বাপ বেটার, তো উনি 10,000 টাকা ওনার আব্বা মায়ের দেবেন, আব্বা মায়ের জন্য। আর একটা লোক বলুন, আর একজন বলুন, কমিটিতে যারা আছেন আপনারা বলুন কেউ একজন। এটাকে ওবায়দুর রহমান ডাক্তার। কই ওই ডাক্তার? না, খুব ভালো। ও মাশাআল্লাহ, বন্ধু মানুষ সব। ওবায়দুর রহমান কত দিয়েলো? 5,000 টাকা আব্বা মায়ের জন্য। আচ্ছা, আর একজন বলুন। খাতায় যা লেখা আছে ওগুলো বাদ, এখন এমনিতেই হবে। এই এদিক থেকে কেউ একজন বলুন যে আমি 5,000 বা 10,000 টাকা দিব মুকিমনগরে। আছেন? এর মাধ্যমে আপনি জান্নাত অর্জন করুন, এর মাধ্যমে আব্বা মায়ের ক্ষমা প্রার্থনা করুন। আছেন ভাই কেউ? মাশাআল্লাহ, কেউ আছেন আর? তাহলে আব্দুল জব্বার সাহেব বাবজি একাই ছিলেন 10,000 টাকার। হয়তো কেউ খাতাতে লেখা আছে, আমার জানা নেই। আমি অন্তরের স্থল থেকে একদম হৃদয়ের ইংনানো মনের আবেগ দিয়ে আমি এতটুকুই দোয়া করি, আমি গুনাহগার পাপী মানুষ, ওনার জন্য এটাই বলি, আল্লাহ ওনার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও। বলুন আমিন। কবর বড় কঠিন জায়গা। কবরে যদি কোনো রকম ভাবে কিছু হয়, আযাবে গ্রেফতার থাকে, ভুল ত্রুটির জন্য যদি আটকে যায়, আল্লাহ তার যোগ্য সন্তান আব্দুল জব্বার উনি দান করেছেন 10,000 টাকা। এই দানের বিনিময়ে ওনার আব্বা মাকে তুমি নাজাত দিয়ে দাও। বলুন আমিন। আমার ডাক্তার ভাই আব্দুর রহমান, তাই তো? ওবায়দুর রহমান ডাক্তার ভাই দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে তুমি গ্রহণ করে নাও। জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে,
জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে, চোখের আড়াল কবু করিতে না পারে। খেতে ও শুতে তার করে যে স্মরণ, তাহারি নিকটে বাঁধা থাকে তার মন। দুজনার মাঝে যদি থাকে বরাবর, সে বিরহ ব্যথায় দেখো করে হাহাকার। সে বিরহ ব্যথা যদি না পারে সহিতে, ঝাঁপ দিয়ে নেমে পড়ে নদীর পানিতে। ওই মতো খোদাকে যদি কেউ ভালোবাসে, আর আল্লাহ বলে আমি সাকি ওই মানুষের পাশে। কোরআনে বলেন আল্লাহ এমন প্রকার, আমি হয়ে যাই তার যে হয় আমার। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতদিন পর্যন্ত কখনোই আল্লাহ লান শব্দ ব্যবহার করে বলছেন, কখনোই তোমরা কল্যাণ পাবে না, কখনোই তোমরা কামিয়াব হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করবে। বর্তমান প্রিয় বস্তু কি? টাকা, তাই না? আর আসুন ভাই দেন, আব্দুল জব্বার সাহেব উনি 10,000 টাকা ওগোবারে দোয়া করে নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। তুমি না করিলে ভারীকে করিবে আর, গ্রহণ করনে वाला তুমি পর আর। যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে ছিল, ছিল কি না ছিল বলে দানে বোঝাইল। পরিমাণে দান দেখো 10,000 টাকা, ইমান আমানে তুমি করে দিবে পাকা। ওবায়দুর রহমান বলে এ গ্রামে বাড়ি, 5,000 দিল টাকা ওহে পাক বাড়ি। এই দানির জন্যই আমি দোয়া করি কত, ভালো রেখো সুখে রেখো তোমার ভালোর মতো। 5 ওয়াক্তে পাঞ্জাগানা নামাজ পড়াবে, মাঘে রমজান মাসে রোজা রাখাইবে। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। আমিন আল্লাহুম্মা আমিন। আজকে সব থেকে বড় যে ভুল হয়েছে জলসাতে, সে বড় ভুলটা বলে দিচ্ছে, আগামীতে আর যেন না হয়। জনাব আলহাজ ইদ্রিস আলী, দাঁড়া 1 মিনিট। জানে আমি আদায় করতে উঠছি, তা যিনি হিসাব বললেন মাদ্রাসায়, উনি বলছেন এখনো আমার ফান্ডে জমা আছে 6 লাখ টাকা। আচ্ছা বলুন তো, এইটা যদি কেউ শোনে আর দান করতে চাইবে? হ্যাঁ, যে 6 লাখ টাকা ওদের এখনো জমা আছে, আর পয়সা দিয়ে কি করবি? বলবে কি বলবে না? এটা একদম লাস্টের দিকে বলা উচিত, সব কুড়িয়ে নেওয়ার পরে। যে 10,000 দিচ্ছে তাকে যে চাপ দিব যে আর 5,000 দাও, বলবে 6 লাখ টাকা জমা আছে এখনো খরচাই হয়নি। না দোতলা করতে হবে বিল্ডিং। বিল্ডিং 2 তলা করা লাগবে। হ্যাঁ, কি বলুন নাম এবার? ইদ্রিস আলী স্ত্রীর জন্য 100 গৃহী। মাশাআল্লাহ। কই লোকটা কই? আর 100 আপনার কাছে তো দিয়েছি মাকে 100, ওই জমি আপনার হাতে দোয়া লেছে, আবার দোয়া নেবে। আপনার কাছে দোয়া করে মাশাআল্লাহ। ইদ্রিস সাহেব আগের বছরই দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম আপনার হাতে। আচ্ছা আচ্ছা, আগের বছরে উনি জমি দিয়েছেন। এখনকার দিনে জমি দান করা 5 হাত কলিজার ব্যাপার আছে। সে জমি যে জমি হোক, 5 হাত কলিজা থাকতে হবে। সত্যি স্বামী স্ত্রী তো, ওনার স্ত্রী বেঁচে আছে, মারা গেছে। তার স্বামী স্ত্রীর বয়স্ক মানুষ, অনেক দিন আগেকার সম্পর্ক, চলে গেছেন। যাদের পৃথিবীতে 2টি রাত কোনো দিন ভোলা যায় না। আপনার স্ত্রীকে যেদিন প্রথম রাত্রি আপনি পেয়েছিলেন, সেই রাতের আনন্দ, আর যেদিন তাকে আপনি বিদায় জানিয়েছেন অর্থাৎ মারা গেছে, সেই দিনের কষ্ট। সাংসারিক জীবনে এই 2টি রাত ভুলে থাকা যে কি কঠিন। আল্লাহু আকবার। যাদের স্ত্রী নেই তারা জানে, মনের ইচ্ছা বৌমাদেরকে বলতে পারে না। স্ত্রী বুড়ো হলেও, কিছু করতে না পারলেও মনের কথাটা অন্তত তাকেও বলা যেত, সেও নেই। কঠিন অবস্থা। ইদ্রিস সাহেব
উনি আমার পিতার সমতুল্য মানুষ, উনি 1 শতক জমি ওনার স্ত্রীর জন্য দান করছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। অন্ততপক্ষে একটু উৎসাহটা দেন আল্লাহু আকবার বলে। যে ইদ্রিস সাহেব 1 শতক জমি উনি দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে এই দোয়া করি যে বিনিময়ে তার স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতে জায়গা দিয়ে দিও, বলুন আমিন, আমিন। ইদ্রিস নাম দেখো বলিতে হইল, পরিমাণে নাম শুনে জান জুড়ে গেল। 1 শতক জমিও গো করিয়াছে দান, 1 শতক জমিও গো করিয়াছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। বিবির নামেতে গো দান করিয়াছে, বিবি তার বর্তমান চলিয়া গিয়াছে। অন্ধকার কবর তো কত কঠিন ঘর, অন্ধকার কবর গো কত কঠিন ঘর, যারা গেছে তারা জানে কত নিষ্ঠর। ফেরেশতা আসিয়া যেতা সওয়াল করিবে, ভুল হলে জাহান্নাম তো যাইতে হইবে। বাঁচাইয়া নিও ও গো বিবিকে তাহার, কেননা তোমার রাগে করে সাদগাহায়। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন।